মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ডিয়ার ফরেস্ট নৌকোঘাটে প্রচণ্ড বিপদের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষজন। ঠিকভাবে মাঝির দেখা মেলে না বলে অভিযোগ পারাপার করা যাত্রীদের। মাঝিবিহীন ঘাটে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, অথচ এই ব্যাপারে ফারাক্কা প্রশাসনের নেই কোনো উদ্যোগ। গঙ্গার জল বেড়ে গেলে প্রতি বছরই এই অবস্থার সম্মুখীন হতে হয় এই ঘাটে পারাপার করা নিত্যদিনের যাত্রীদের। জল বাড়ার কারণে জলের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। বাইকের আগের চাকা সম্পূর্ণভাবে ডুবে যাচ্ছে। নিত্যদিনের পারাপার করা যাত্রীরা জানান, যদিও জল বেড়েছে 5 থেকে 6 দিন হয়েছে, কিন্তু প্রাণ হাতে করে পার হতে হচ্ছে। মেয়েরা নৌকো টেনে পার হচ্ছে। ঘাটের মাঝিরা ঠিকমতো পারিশ্রমিক পায় না, তাই ঘাটে মাঝি থাকে না বললেই চলে। কিন্তু এই ভরা গঙ্গায় লক গেটের মুখে মাঝি না থাকায় বিপদ কতটা হতে পারে এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অপরদিকে স্থানীয় এক পারাপারকারী যাত্রী বলেন, বেলা 11টা থেকে মাঝি নেই, নিজেদেরকে টেনে পার হতে হয় নৌকা। অপর পারে ঘাট উঁচু করার কথা থাকলেও সরকারি জায়গা বলে উঁচু হবে না, এমনটা নাকি ওনাদেরকে জানানো হয়েছে। এই ঘাট দিয়ে ডিয়ার ফরেস্ট, নিমতলা, শিকারপুর সহ ঝাড়খণ্ডের মানুষরাও পারাপার হয়। পারাপার করা ছাড়াও বিকল্প রাস্তা থাকলেও সেই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সেই দিক দিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই বর্ষাকালে জল বাড়লেও জীবনের ঝুঁকি নিয়েও বাজারঘাট করার জন্য আসতে হচ্ছে এপারে। মূলত ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের তৈরি লক ক্যানেল ও ফিডার ক্যানেলের করা অন্যান্য ঘাটগুলি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ টেন্ডার করলেও ডিয়ার ফরেস্ট ফেরিঘাট টেন্ডারের মধ্যে নেই। তাই বর্ষাকালে অসুবিধার সম্মুখীন হয়ে পারাপার করতে হয় নিত্যদিনের এলাকার বাসিন্দাদের। তাদের দাবি, এই ঘাটের স্থায়ীভাবে কোনো ব্যবস্থা হলে এই রকম সমস্যার মুখে পড়তে হবে না তাদের। মানে আমাদের ডিয়ার ফরেস্ট, নিমতলা, বাঁকা, আমাদের এই একটাই রাস্তা। বর্ষার সময় আমাদের যে এত অসুবিধা হয় যে যদি হঠাৎ মানে কারোর যদি কোনো অসুবিধা হয়ে যায় তো আমরা হসপিটাল অন্য কিছু মানে নিয়ে যেতে পারি না, এত অসুবিধা বন্যার সময় হয়ে যায়। তারপরে মধ্যেও আবার 1 মাস মাঝি ছিল না, আরও অসুবিধা পড়েছি। যাই হোক 3-4 দিন ধরে মাঝিটা আছে। বন্যার জন্য আমাদের যে এত অসুবিধা হচ্ছে মানে কি বলবো আর, মানে প্রতি বছর এটা। কবে থেকে জলটা বেড়েছে? এই জল মোটামুটি এই অবস্থা হয়ে আছে 4-5 দিন ধরে হয়ে আছে, আস্তে আস্তে বাড়ছে। হয়তো কালকে হয়তো যদি বাড়ে তো একদম এই সিঁড়ি চলে আসবে জল, তখন আরও অসুবিধা হতে পড়ে যাবো। এই নৌকা ছাড়া বিকল্প রাস্তা আমাদের আর নৌকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। একটা লক গেট দিয়ে আছে, তো এর চাইতে বাজে হয়ে আছে, মানে যাওয়াই যাবে না ওটা দিয়ে। রাস্তা খারাপ, খুব প্রচুর রাস্তা খারাপ। এটা দিয়ে আপনারা প্রতিনিয়ত যাতায়াত করেন? প্রতিদিন যাতায়াত করি, এই আমাদের একমাত্র এই একটা রাস্তা। কি এটা সলিউশন কি? আমরা তো চাইছি যে একটু এটাকে মানে এই রাস্তাটাকে একটু মানে বাসটা দিয়ে একটু উঁচু করে দিলে আমাদের খুব একটা ভালো হয়। মানে বন্যার সময় নৌকাটা যতটা ডিস্টেন্স থাকবে অতটাই থাকবে, আমাদের একটু সুবিধা হবে। কি নাম আপনার? আমার নাম শেখর ঘোষ, বাড়ি ডিয়ার ফরেস্ট। 1 মাস ছিল না মাঝি, আর এই 3-4 দিন 2টো মাঝি আছে, 1-3টা মাঝি থাকে, একটা মাঝি নাই। এই 11টা থেকে আপনার ধরেন এই মাঝি নেই, আর এই আপনার ধরেন সন্ধ্যা অবধি 5টা অবধি করবো। আমাদের বাড়ি আছে, ওখানে আমরা বসবাস করি, কী করবো? আমাদের এখানে কাজতে হবে, বাজার করতে হবে, কী করবো আমরা? আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। কতটা কষ্ট হচ্ছে আপনাদের? অনেক কষ্ট দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কষ্ট। এই এতটা জল ভেঙে দিয়ে এই যে এটা বাইরের গাড়ি ছিল, দেখেন কত অসুবিধা হয়ে গেল। আমাদের কোনো রাস্তা নেই, আর লক গেট দিয়ে আছে, এর থেকে জল থেকেও খারাপ আছে। এতটা খাল আছে, ঘুরে পাড়াঘাট দিয়ে হয়তো যাবো আমরা। কত কিলোমিটার ঘুরে আসতে হয়? মোটামুটি 2 কিলোমিটার, 2 কিলোমিটার ঘুরে যেতে হবে। তো ধরেন এত খাল আছে, রোডে। কদিন ধরে জলটা বেড়েছে? এই জল হয়ে গেল আপনার 6-7 দিন হয়ে গেল জল বাড়াটা। এটা সলিউশন কি রয়েছে? হ্যাঁ, বন্যার সময় এর বিকল্প সমাধান কি? সমাধান এই যে রাস্তা একটু উঁচা রাস্তাটা করলে ভালো হয়, সুবিধা হয়। ওই যে উপারে দেখছেন না, ওই যে উপারে দেখছেন ইট গাছা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এদিকে হ্যাঁ, ওই উপারে ইট গাছা দেখতে পাচ্ছেন, ওটা করলো। এবার করতে কি না হলো, আবার ওটা ছেড়ে দিল, বলছি সরকারি রাস্তা হবে না, দিবে না করতে। এপার ওপার দুপারে কি এরকম জল জমে রয়েছে? হ্যাঁ, দুপারে। ডিয়ার ফরেস্ট ছাড়া আর ওইদিকে কোন গ্রাম রয়েছে? অনেক গ্রাম রয়েছে, এখন তো আসে না, ওরা সব নৌকা দিয়ে আসছে, গাড়ি দিয়ে আসছে, ওদের এখানে এখন আর আসে না। আপনার নিমতলা আছে, শিকারপুর আছে, আপনার ঝাড়খণ্ড থেকে এটা দিয়ে লোক আসে।
এই নৌকা পার হয়ে হ্যাঁ নৌকা পার হয়ে আসে, কিন্তু এখন আসে না, ওই যে এখন বন্যার বন্যা জন্য। হয়ে গেছে। না আমরা তো আমাদের বাড়ি ফরেস্টে আমাদের আসতে হচ্ছে। কি নাম আপনার? আমরা শ্যাম ঘোষ, বাড়ি কোথায়? ডিয়ার ফরেস্ট।